তোমার সব হক আদায় করেছি, কোনো হক বাকি রাখি নাই। কিন্তু তুমি বান্দা হয়ে আমি রব্বুল আলামিনের কোনো হকই পালন করো নাই, আদায় করো নাই। আল্লাহ তাআলা খুব আক্ষেপ করে বলেছেন, বান্দারে কে তোমাকে আমি রব থেকে, কে তোমাকে আমি রহমান রহিম থেকে দূরে সরিয়ে রাখলো, ভুলিয়ে রাখলো? যদি তুমি এই পৃথিবীতে দুনিয়ার সম্পদ পেয়ে, সন্তান পেয়ে আমি মহান রবকে ভুলে যাও, তাহলে তোমার জন্য খাসারাত, তোমার জন্য অকল্যাণ, তোমার জন্য ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ, কে তোমাকে ফিরিয়ে রাখলো, কে তোমাকে ভুলিয়ে রাখলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রব, তোমার রহমান রহিম রব থেকে, দয়াময় থেকে কে তোমাকে ফিরিয়ে রাখলো? বছরের পর বছর মসজিদের মাইকের আওয়াজ তোমার কানে আসে, 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, তুমি কখনোই আজান শুনে মসজিদে যাও না, কখনোই তুমি আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর জাহান্নামের আযাবের কথা স্মরণ করে মসজিদে যাও না। কে তোমাকে ভুলিয়ে রাখলো? 30 বছর 40 বছর হয়ে গেল, তুমি ফরজ রোজা রাখো না, ফরজ রোজা ছেড়ে দিচ্ছ। রমজান মাস আসলে কত লোক, ছোট্ট ছোট্ট বাচ্চা রোজা রাখে, 10 বছর 8 বছর বাচ্চারা রোজা রাখে, কিন্তু তুমি কেমন নাফরমান হইলাম, তুমি কেমন নাফরমান হইলা? তোমার রহমান রহিম আল্লাহ রব্বুল আলামিন কে তোমাকে ভুলিয়ে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, কে তোমাকে ভুলিয়ে রাখলো? বান্দা, একবার চিন্তা করে দেখো, তোমার মা যদি বলে, বাবারে আমি কি তোমার সেই মা নই যে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো? আমি কি তোমার সেই মা নই যে মা তোমাকে 2 বছর 2.5 বছর বুকের দুধ পান করালো? রে বান্দা, তোমার মা যদি বলে, ওরে সন্তান আমি কি তোমার সেই মা নই যে মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি? আমি কি তোমার সেই মা নই যে মা দুঃখিনী, তোমাকে 5 বছর পর্যন্ত তোমার পেশাব পায়খানা পরিষ্কার করেছি? পৃথিবীতে এমন একজন মানুষ দেখাও একদিনের জন্য তোমার পেশাব পায়খানা পরিষ্কার করবে? তোমার বয়স যখন 4 বছর 5 বছর হয়ে গিয়েছে, তখনও তোমার মা তোমার পেশাব পরিষ্কার করে, তোমার পায়খানা পরিষ্কার করে। তোমার মা যদি দোহাই দেয়, ওরে সন্তান আমি কি তোমার সেই মা নই? তবে তুমি কি করতে? তখন তুমি হয়তো লজ্জায় শরমে তোমার মাথাটা নিচু হয়ে যেত এবং বলতা, ওগো মা তুমি আমাকে আর শরম দিও না, তুমি তোমার দুধের দোহাই দিয়েছ,
তুমি তোমার গর্ভধারণের দোহাই দিয়েছো মা, আমি কি আর তোমাকে ভুলে থাকতে পারি? ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দোহাই দিচ্ছেন, ও আল্লাহর বান্দা, কে তোমাকে ভুলিয়ে রাখলো রহমান রহিম থেকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন? তোমাকে কেউ জানতো না, তোমার পরিচয় ছিল না, তোমাকে এই পৃথিবীতে কেউ চিনতো না, কেউ জানতো না, তোমার কোনো পদমর্যাদা ছিল না, তোমার নামও ছিল না। যার বয়স 50 বছর, 50 বছর একদিন আগে ওই ব্যক্তির কি নাম ছিল? ওই ব্যক্তির কি কোনো পরিচয় ছিল? না, না, পরিচয় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন দোহাই দিচ্ছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওরে আল্লাহর বান্দা, ওই রহমান রহিমকে কেমনে ভুলে গেলা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন? তোমাকে পৃথিবীতে অন্য কেউ সৃষ্টি করে নাই, আমি তোমাকে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষের জীবনে কি এমন একটা সময় আসে নাই, মানুষের জীবন প্রবাহে এমন একটা সময় কি ছিল না, যেই সময়টাতে পৃথিবীর মানুষগুলো তাকে চিনতো না, পৃথিবীর মানুষগুলো তাকে জানতো না। কি তোমার পরিচয়, কি তোমার নাম, কে প্রিন্সিপাল, কে মালিক, কে গোলাম, কে ফকির, কে কোম্পানির মালিক, কে অট্টালিকার মালিক, কে বিল্ডিং এর মালিক, কেউ তোমাকে চিনতো না। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলা সৃষ্টির কারণেই আজকে তুমি প্রধানমন্ত্রী হইলা, আজকে তুমি প্রেসিডেন্ট হইলা, আজকে তুমি মন্ত্রী হইলা, আজকে তুমি এমপি হইলা, আজকে তুমি পীর সাহেব হইলা, আজকে তুমি চেয়ারম্যান হইলা, আজকে তুমি কোম্পানির মালিক হলা, আজকে তুমি অট্টালিকার মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে সৃষ্টি না করতাম, তাহলে কে তোমাকে সৃষ্টি করত? তোমার কি কোনো এই পৃথিবীতে আসার সুযোগ ছিল? ছিল না। আল্লাহ তাআলা সৃষ্টির দোহাই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোমাকে শুধু সৃষ্টি করি নাই, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে সুগঠিত করেছি। আমি তোমাকে গঠন করেছি, আমি তোমাকে গঠিত করেছি, আমি তোমাকে গঠিত করেছি এবং ফাআদালাক, ভারসাম্যপূর্ণভাবে, ভারসাম্যহীন নয়। আমি তোমাকে ভারসাম্য রেখে আমি তোমাকে সৃষ্টি করেছি। যেখানে পা দেওয়ার কথা সেখানে পা দিয়েছি, যেখানে হাত দেওয়ার কথা হাত দিয়েছি, যেখানে চোখ দেওয়ার কথা চোখ দিয়েছি, যেখানে নাক দেওয়ার কথা নাক দিয়েছি রে বান্দা, যেখানে চুল দেওয়ার কথা সেখানে চুল দিয়েছি। আমি তোমার কোনো কিছু ত্রুটি করি নাই। তুমি বান্দা হিসেবে তোমার জন্য যা হক ছিল, যা আমার কাছে তুমি প্রাপ্ত ছিল, সব কিছু করেছি। কিন্তু তুমি বান্দা হিসেবে আমি রবের হক আদায় করতে ব্যর্থ হয়েছ। তুমি বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তুমি বলেছিলাম, আমি যখন প্রশ্ন করেছিলাম, বান্দারে আমি কি তোমার রব নই? তুমি তখন বলেছিলা, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বান্দা, তুমি কথা রাখো নাই। ওরে বান্দা, আমি তোমাকে কপাল না দিয়েছি, আমাকে সেজদা করার জন্য তুমি সেজদা করো নাই।
ওরে বান্দা, আমি তোমাকে চোখ দিয়েছি কোরআন পড়ার জন্য, কোরআন দেখার জন্য, তোমার মায়ের চেহারা দেখার জন্য। তুমি সে চোখ দিয়ে নর্তকীর নাচ দেখো, তুমি তোমার চোখ দিয়ে সেই অশ্লীলতা দেখো, বাহাপনা অনঙ্গপনার দিকে তুমি তাকিয়ে থাকো। রে বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি আল্লাহর দেয়া রিজিক অন্বেষণ করার জন্য, হাতকে হালাল কাজে ব্যবহারের জন্য। তুমি সেটা করো নাই, তুমি হারাম কাজে তোমার দুহাতকে ব্যবহার করেছো। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব হক আদায় করেছি, কোনো হক বাকি রাখি নাই। কিন্তু তুমি বান্দা হয়ে আমি রব্বুল আলামিনের কোনো হকই পালন করো নাই, আদায় করো নাই। আল্লাহ তাআলা খুব আক্ষেপ করে বলেছেন, বান্দারে, কে তোমাকে আমি রব থেকে, কে তোমাকে আমি রহমান রহিম থেকে দূরে সরিয়ে রাখলো, ভুলিয়ে রাখলো? যদি তুমি এই পৃথিবীতে দুনিয়ার সম্পদ পেয়ে, সন্তান পেয়ে আমি মহান রবকে ভুলে যাও, তাহলে তোমার জন্য খাসারাত, তোমার জন্য অকল্যাণ, তোমার জন্য ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম عن ذكر الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনেরা, ওহে ঈমানদারেরা, ওহে যারা মুত্তাকি পরহেজগার, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি নাকি দুনিয়া পে, আল্লাযী, যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, দুনিয়াকে পেয়ে, দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার সন্তান পেয়ে, দুনিয়ার অট্টালিকা পেয়ে, দুনিয়ার দুনিয়ার সমস্ত প্রকার ভালো কিছু পেয়ে, দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াকে পেয়ে যারা আমি রবকে ভুলে যাই, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত, এরাই হলো ধ্বংস। এদের জন্যই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যারা আমি আল্লাহ তাআলাকে ভুলে যায় দুনিয়া পে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে বান্দা, তোমার রব থেকে, তোমার রবের স্মরণ থেকে, তোমার রবের জিকির থেকে যেন তোমাকে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তানাদি, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কিছুই যেন তোমাকে ফিরিয়ে না রাখে, গাফেল করে না দেয়। ওমাই ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি এই কাজটা করবে, কোন কাজটা? যে ব্যক্তি দুনিয়ার সম্পদকে পেয়ে আল্লাহকে ভুলে যায়, যে ব্যক্তি দুনিয়ার সন্তান সন্ততির পেছনে ঘুরে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর স্মরণকে ভুলে যায়, আল্লাহর জিকিরকে ভুলে যায়, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো এরা ক্ষতিগ্রস্ত, আখিরাত তো ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, আমরা দেখি বড় বড় কোম্পানির মালিক বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন তার ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। আমার ভাইয়ারা, এটা আমাদের সমাজের একটা অবক্ষয়, এটা আমাদের সমাজের জন্য এটা বড় ধরনের একটা হুমকি, এটা আমাদের সমাজের জন্য বড় ধরনের একটি মারাত্মক একটি সংবাদ। যে বাবা হাড় ভাঙা পরিশ্রম করে নিজের সন্তান সন্ততিকে প্রতিষ্ঠিত করেছেন,
সেই সন্তান আজকে মা বাবাকে কাছে না রেখে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কেন? সম্পদের জন্য। দুনিয়ার সম্পদের জন্য মা বাবার চাইতে বড় সম্পদ তার কোনো কিছুই হতে পারে না। দুনিয়ার সম্পদের জন্য মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাবারা, ভাইয়েরা, আপনারা যারা আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে আছেন, বছরের পর বছর চলে যায়, মুয়াজ্জিনের আজান আপনার কানে আসে কিন্তু আপনি রেসপন্স করেন না, আপনি সাড়া দেন না। আল্লাহর ডাকে আপনি মসজিদে হাজিরা দেন না। আপনি জেনে রাখেন, এই দুনিয়া আপনাকে ধোঁকা দেবে। এই দুনিয়া আপনাকে কখনোই সফল হতে দিবে না। দুনিয়াও পাবেন না, আখিরাতও পাবেন না। দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে যারা আখিরাতকে নষ্ট করে ফেলে, এদের চাইতে বোকা মানুষ আর কে হতে পারে? আর কে হতে পারে?